এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো একটা ব্লগ শুরু করা যাক শুভ দিনে। তো প্রথমেই বলি আজকে একটা সুন্দর শুভ দিন, সেটা লাস্টেই তোমরা জানতে পারবে। আর তার আগে একটুখানি তোমাদের আকাশটা দেখিয়ে দিই, মানে মেঘলা মেঘলা আকাশ আমার ফেভারিট। আর আকাশ দেখে আমার ঘুমটা ভাঙে, কারণ সুন্দর মেঘলা আকাশ আমার ভীষণ ভীষণ ফেভারিট। উঠেই আমি এক গ্লাস জল খেয়ে নিলাম আর আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন করে আমি আমার নিজের বিছানা নিজেই করি, মা করে দেয় না, যখন আমি নিজেই করি, এটা আমার ভালো লাগে। আর তারপরে পড়াতে যাওয়ার জন্য ড্রেসটা, আর এখানে টোনার একটুখানি হচ্ছে আজকে নাইট ক্রিম সানস্ক্রিন অ্যাপ্লাই করিনি, আজকে মেঘলা মেঘলা আকাশ ছিল তো ওই জন্য হচ্ছে ডে ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে হচ্ছে ব্রাশ করলাম, টোনার অ্যাপ্লাই করলাম আর পড়াতে চলে গেছিলাম। এখানে আমার স্টুডেন্ট একটু আমার জন্য একটুখানি দিয়েছিল আর কি, বাউলি দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম কাকিমার বাড়ি, কারণ আজকে আর কোনো রকমভাবে পড়ানো ছিল না, ছুটি ছিল। তো দেখি কাকিমা এখানে রান্না করছে হচ্ছে ডাল ভাত, এখানে হচ্ছে পটল ভাজি। তো আজকে সারা দিনটা বলতে গেলে কাকিমার বাড়িতেই আমাকে কাটাতে হয়েছে। তো দেখো এখানে কাকিমা ফ্রিজে কি সুন্দর আমের চাটনি বানিয়ে রেখেছে, এখানে কাকিমা মাছ ভাজছিল। আর তারপরে না আজকে কাকিমার একটা কাজ ছিল, ওই জন্য বলে গেছিলো তুই বাড়িতে থাক, আর আমি একটা ভিডিও করছিলাম ওই জন্য বাড়িতেই ছিলাম। দেখো কাকিমার গাছগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাই চলো। ওটা ছিল একটু মানে মিথ্যের গাছ আর কি, এটা হচ্ছে কিন্তু সত্যির গাছ। এই গাছগুলো কাকিমা খুব যত্ন সহকারে রেখে দিয়েছে নিজের ঘরে। এটা ফ্লিপকার্ট থেকে সেটা কিনে দিয়েছিলাম না, মনে আছে তোমাদের? হয়তো মনে নেই, তো এটা বেশ দেখতে ভালো লাগছিল। তারপরে দেখো ফলসা গাছ, আমড়া গাছ, আর আকাশটা দেখে ভাই কি ভালো লাগছিল। এটাও একটা গাছ। তো জানালার কাছে বিভিন্ন গাছ রেখেছে, গাছপ্রেমী কাকিমা, গাছপ্রেমী, আমিও গাছপ্রেমী, কিন্তু আমাদের বাড়িতে এত গাছ ওই জন্য আমি আর এক্সট্রা করে গাছ লাগাতে হয়নি। তো কাকিমা বেশ একধারে কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, বেশ বেশ ভালো লাগছে। তারপরে লাস্টে একটা জিনিস দেখো, এই দেখো অ্যালোভেরা গাছ আছে আর আরও বিভিন্ন রকম গাছ আছে, লেবু গাছ। এবার একটা জিনিস দেখাও বলছিলাম না, সেটা হচ্ছে লজ্জাবতী গাছ, ফুলও ফুটেছে দেখো। তারপরে একটা তুলসী গাছও আছে, অপরাজিতা ফুলের গাছও আছে। তো তারপরে ইন্টারেস্টিং একটা জিনিস দেখবে, সেটা দেখো লেবু গাছের কাছে আমি এতদিন খেয়াল করিনি জানো তো, হঠাৎ করে যখন আমি গাছ দেখাতে গেলাম খেয়াল করলাম একটা পাখির বাসা। আর পাখিটা কি পাখি অতটাও আমি দেখতে পেলাম না, যখন আমি ওখানে একটু কাছে গেলাম পাখিটা না চলে গেল ফুরুত করে। আর কি পাখি ওই জন্য আমি দেখতেই পাইনি। আর তারপরে যখন পাখিটা চলে গেল আমার পায়ের আওয়াজটা পেয়ে আমি দেখলাম যে কি সুন্দর 3টে ডিম ফুটে আছে, মানে রোদ্রে পুরো ডিমগুলো গোলাপি লাগছে আর কি দেখতে কিউট, কি সুন্দর লাগছে কি বলবো। আর এখানে আমার একটা কাকিমা হচ্ছে শুকনো ঝাল হচ্ছে রোদে দিয়েছিল, এইগুলো এবারে হচ্ছে তোমার গ্রাইন্ড করবে, কিছু একটা করবে, যাই হোক। তারপর বাড়ি এসে আমি একটুখানি রুটি ডিম ফল খেয়ে নিয়েছিলাম, প্রত্যেক দিনকার মতো এইটা খাওয়া দাওয়াটা একটু চলতেই থাকে আমার, আমি একটু বেশিই খাই, যাই হোক সবাই বলে, যাই হোক। তো পাপা এখানে হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলো কারণ বৃষ্টির জন্য দোকানে যেতে পারিনি। আর এখানে মাছ মাংস চিংড়ি সব কিছু কিনে এনেছিলো, তার সঙ্গে সবজিও ছিল, টমেটো বেগুন ঝিঙে ধনেপাতা শসা সব কিছু সবজি টবজি এনেছিল। আর পাপাই আজকে রান্না করেছিল, যেহেতু ছুটির দিন ছিল, মানে পাপা পুরো ভিজে গেছিলো, এতটা বৃষ্টি হচ্ছিল পাপার দোকানের ওখানে। আমি চলে গেলাম কাকিমার বাড়িতে, সেখানে একটু কাকিমা চা দিয়েছিল, চা খেলাম। আর বলছিলাম না কাকিমা নেই, আমি দায়িত্ব ছিলাম বাড়ির, তো ওই জন্য আমি একটুখানি প্যাক লাগিয়েছিলাম। আর তারপরে স্নান টান করে আমি কাকিমার বাড়িতেই থেকে গিয়েছিলাম। আর তারপরে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ওই জন্য আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম। আর তারপরে দেখি কয়েকটা নিচেও পড়ে রয়েছে, ওই জন্য শুকনো জামা কাপড়গুলো তুলে আনলাম আর ভিজেগুলো ওখানে রেখে আসলাম। আর এখানে আমি আমার স্কিন কেয়ারের একটা ভিডিও করছিলাম, সেটা তোমাদের সঙ্গে ছোটো করে শেয়ারও করলাম দেখো। আর আকাশ বলছিলাম যে আকাশের ওয়েদার আমি বুঝতে পারছি না, কখন বৃষ্টি হচ্ছে কখন মেঘলা হচ্ছে কী যে বলি, তাই গেট টেট দিয়ে আমি কাকিমার বাড়ি ঘুমিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে আমি আমার জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছিলাম। মানে এই মেনি বেড়াল দেখো এখানে কি করছো, আমাকে দেখে ভয় পেয়ে ছাদের উপরে উঠে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমি সাজুগুজু করে রওনা দিলাম একটা শুভ কাজের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আজকে আন্টি গাড়ি কিনছে, এটাই হচ্ছে শুভ দিন, ওই জন্য আমি বেশ সাজুগুজু করেছি। শুধু আমি যাচ্ছি না, আন্টি যাচ্ছে, মেজো আন্টি যাচ্ছে, দাদিমা দাদু সবাই একসঙ্গে হই হুল্লোড় করে আমরা যাচ্ছিলাম। ওদিক থেকে ভাই বোনেরাও চলে গেছিলো আগে ভাগে। আর এখানে সব কিছু ডিসকাস করা হয়ে গেছিলো, গাড়িও নেওয়া হয়ে গেছিলো, মানে এখন গাড়ি হচ্ছে আন্টির নামে। তো আন্টি গাড়ি কিনেছে, এটাই তো সব থেকে বড় শুভ দিন বলতে গেলে। আজকের দিনটা খুব ভালো কেটেছে, ঘুরুঘুরুও করেছিলাম। আর আসার সময় বেশ ভাইবটা সুন্দর ছিল, গান শুনে শুনে আসছিলাম, বেশ হাওয়াও ছিল ফুরফুরে। আজকে তো আমার দিনটা দারুণভাবে কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তোমাদের কমেন্ট আমার ভীষণ জরুরি। তোমাদের কি মতামত লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে বা অন্যান্য ভিডিও তোমরা যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বাড়ির অবস্থা, সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে স্নান করলাম, একটা ভিডিও করলাম, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব। যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।